অবশেষে পদত্যাগ করেছেন ঢাকার ওয়াসার এমডি তাকসিমে খান। দীর্ঘ 15 বছর পর তিনি তার যে দায়িত্ব সেটি তিনি পালন করেছেন এবং আমরা দেখেছি গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এখানে যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা কিন্তু মোটামুটি এই ওয়াসার এমডি তাকসিমে খানের পদত্যাগের বিষয়ে তারা সবাই বিক্ষোভ করেছিলেন, নানা ধরনের স্লোগান দিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি তারা ঠিক ওয়াসা ভবন যেটি আছে সেখানে নিচে সেসব কর্মকর্তা কর্মচারীরা তারা এখনও অবস্থান করছেন, তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা জেনেছি গতকাল মন্ত্রণালয়ে ঢাকার ওয়াসার এমডি তাকসিমে খান তিনি কিন্তু তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন শারীরিক অসুস্থতার জন্য তিনি তার দায়িত্ব পালন করতে পারছেন না। তবে এরপরও কিন্তু তাকে গত 5 তারিখের পর এখানে যারা দায়িত্বরত আছে তারা বলছেন তারা এখনও তাকসিমে খানকে তারা কোনোভাবে দেখেননি, এখনও তিনি কোথায় আছেন সেটি কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। তবে আমরা যতটুকু জেনেছি তাকসিমে খান তার স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তিনি অবশ্য আওয়ামী লীগ সরকারের অনেক বেশি আস্থাভাজন ছিল বলে যে ধরনের জনশ্রুতি আছে সেটি অনেক বেশি জনশ্রুতি রয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানাতে চাই, 2009 সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তিনি। এরপরে বেশ কবার অন্তত 7 বার তাকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময় কিন্তু ঢাকার ওয়াসার এমডির নামে নানা অভিযোগ, নানা ধরনের দুর্নীতির অভিযোগও ছিল। আমরা দেখেছি এরপরেও কিন্তু তিনি তার জায়গা থেকে বারবার পদোন্নতি পেয়েছেন, কখনো অন্তত 7 বার তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে সবশেষ গত 5ই আগস্ট সরকার পতনের পর আমরা দেখেছি এবারে তিনি অবশেষে তার জায়গা থেকে অসুস্থতার কথা বলে তিনি পদত্যাগপত্র দিয়েছেন।